কুরবানির ঈদের ভ্যাকেশন প্লাস আমার বাড়িতে কেমন ছিল সবকিছু থাকবে আজকের ব্লগে। হ্যালো সবাইকে, যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, আশা করি সবাই সুস্থ ও ভালো আছো। আমি কয়েকদিন আগে বলেছিলাম না যে এখন থেকে রেগুলার ব্লগ দিব, কিন্তু দেখো আজকে প্রায় 4-5 দিন হয়ে গেল আমি একটাও ব্লগ আপলোড দিইনি। ওই যে বলেছিলাম না, কনসিস্টেন্সি মেনটেন করা এখন আমার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর মধ্যে এক। আর হবে নাই বা কেন, তোমাদেরকে বলি এত সুন্দর সুন্দর করে কমেন্ট করো একটু যাতে আমার ভিডিওটা রিচ হয়, কিন্তু কই তোমরা তো আমাকে সুন্দর করে কমেন্ট করো না, যার জন্য আমি কাজে খুব একটা মোটিভেশন পাই না। আর ভিডিও এডিট করে এত কষ্ট করে যখন আপলোড দেওয়ার পর দেখি ফেসবুকের রিচের এই অবস্থা, তখন কি আর দিতে ইচ্ছে করে বলো? যাই হোক, এই দিনটা ছিল আমার জন্মদিন, এবছরের জন্মদিন। দেখো 26 সালের জুন মাসের ব্লগ আমি এখন আপলোড দিচ্ছি। কি পরিমাণ অলস একটা মানুষ হতে পারে আমাকে না দেখলে তোমরা কেউ বুঝতে পারবে না। যাই হোক, ট্রেনে করে কোথায় যাচ্ছি সেটাই এখন বলি। ট্রেনে করে চলে যাচ্ছি আমার প্রিয় গন্তব্য চট্টগ্রাম। আর বাসায় গিয়েই দেখি আম্মু মজার মজার সব আইটেম রেডি করে রেখেছে। আর বেডে গিয়ে বসতেই দেখি আমার জন্য উপহার রেডি। ও আজকে তো আমার জন্মদিন, এটা তো আমি একটু আগেই বলেছি। সো জন্মদিনের গিফট পেয়ে গেলাম এন্ড খুবই খুশি ছিলাম। লাঞ্চে আমার সব পছন্দের আইটেম আম্মু মেক করেছিল। পোলাও, মাংস এগুলো আমার বরাবরই অনেক বেশি পছন্দ, তো খুব মজা মজা করে লাঞ্চ করে নিলাম। লাঞ্চ করে রেস্ট নিয়ে উঠতে না উঠতেই দেখি আমার বোন আর আম্মু মিলে তৈরি করে ফেলেছে পিৎজা। পিৎজাও কিন্তু স্ন্যাক্স আইটেম গুলোর মধ্যে আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট। যাই হোক, সবাই মিলে মজা করে চা নাস্তা খেলাম এন্ড এরপর আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। আর রাতেই দেখো আবার পোলাও দিয়ে আমি ভাত খাচ্ছি। এই ছিল আমার জন্মদিন, খুবই মজা করে কেটেছে বাসায় বসে একদম আরামে। আর এটা ছিল এর পরের দিনের ক্লিপ। পরের দিন আমরা কাজিনরা মিলে সবাই মিলে প্ল্যান করেছিলাম কোথাও একটা হ্যাং আউটে যাবো। অ্যাকচুয়ালি আমি ওদের সবাইকে নিয়ে একটু ছোট্টখাটো ট্রিট দিতে নিয়ে গিয়েছিলাম, বার্থডে ট্রিট আর কি। যাই হোক, ওরা নিজেরাই ডিসাইড করে এই প্লেসটা ফিক্স আউট করেছিল। এটা হচ্ছে চট্টগ্রামের ওয়ান অফ দ্য মোস্ট হাইপ রেস্টুরেন্ট ওরো। একটু তোমাদেরকে রেস্টুরেন্টটা দেখাই। ওরতে গিয়েই আমরা সুন্দর করে সবাই একটা কোজি একটা কর্নার বেছে নিলাম বসার জন্য। আমার কিছু কিছু কাজিন এসেছে, আবার অনেক কাজিন এখনো এসে পৌঁছায়নি। আজকের আউটফিটটা আমি ডিসাইড করেছি, এটা হচ্ছে আমাদের কোনো এক ঈদের একটা আউটফিট আর কি। যাই হোক, আমাদের সবার কাছে আছে একই প্যাটার্নের জামা, এরকম একটা আউটফিট চুজ করেছিলাম যাতে ছবি ভিডিওস গুলো সুন্দর আসে। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা মিরর পেয়ে লোভ সামলাতে না পেরে সুন্দর সুন্দর করে কয়েকটা ছবি তুলে নিলাম। এই তো এরই মধ্যে আমার বাকি কাজিনরাও চলে এসেছে, সবাই একসাথে হলাম অনেকদিন পর। আসলে সবাই বড় হয়ে গিয়েছে, যে যার যার কাজে ব্যস্ত, যে যার যার পড়ালেখায় ব্যস্ত। ও বলে রাখি, নানুবাড়ির কাজিনদের মধ্যে আমি হচ্ছে সবার বড়। তো এখানে আমার যা যা কাজিন আছে সবাই আমার চেয়ে ছোট। তো আমি এখানে মেনু ফিক্স করছিলাম যে কি অর্ডার দিব, যদিও ওদের থেকে আমি সাজেশন নিয়েছি ওরা কি খেতে চায়। সবাই মিলে কয়েকটা খাওয়া অর্ডার করলাম। আর এই তো এখন আমরা খাওয়ার জন্য ওয়েট করছি। আর ওয়েট করতে করতে একটু ভিডিওস, একটু রিল, একটু ছবি তো তোলা ম্যান্ডেটরি। অনেকেই বলে বড় হয়ে গেলে কাজিনদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়, কিন্তু আমি মনে করি এটা পুরোটাই একটা মেন্টালিটির ব্যাপার। তুমি যদি তোমার মেন্টালিটিটাকে ঠিক রেখে তোমার রিলেশনশিপটাকে মেনটেন করতে পারো, তাহলে সব সম্পর্কই অনেক দিন ধরে একই রকমই থাকে। এই তো সবাই মিলে অনেক মজা করলাম, আড্ডা দিলাম, খেলাম। এই ছিল আমার পুরো দিন। ও এখনো কিন্তু শেষ হয়নি। যাওয়ার পথে বিপ্লব উদ্যান থেকে আমরা সবাই মিলে কিন্তু চাও খেয়েছি। চা ছাড়া তো আমাদের দিন একদমই অসম্পূর্ণ। চায়ের আড্ডায় ছোটবেলার কত শত মেমোরি নিয়ে যে আলোচনা করলাম, কত হাসাহাসি, দিনটা খুব ভালো গেল। এই তো এবার বাসায় চলে আসলাম, বাসায় এসে ঘুমিয়ে পড়লাম। আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। পরদিন সকালে আম্মু নাস্তায় জম্পেশ আইটেম তৈরি করেছিল, সেগুলোর একটা ছোট্ট ক্লিপ নিয়ে রেখেছি। এরপর আর কোনো ক্লিপ নেইনি। এরপর দুপুরে লাঞ্চের প্রিপারেশন, লাঞ্চও আম্মু অনেক পদ তৈরি করেছিল, সেগুলোরও আমি একটা ছোট ক্লিপ নিয়ে রেখেছি। আসলে চট্টগ্রাম গেলে আমি সারাক্ষণই খাওয়ার উপর থাকি, আর আম্মু এটা সেটা করতেই থাকে। এই তো এই ছিল আমার ঈদের ভেকেশন। তোমাদের কেমন কেটেছে অবশ্যই আমাকে জানিও। যদিও ঈদ চলে গিয়েছে, বহুদিন হয়েছে। আমি নিতান্তই শখের বসে ভিডিও তৈরি করি,
যাতে করে এই ভিডিওগুলো মেমোরি হিসেবে আমার মেমোরিতে সারা জীবন থেকে যায়, যাতে করে আমি যখন চাইলে ইচ্ছা দেখতে পারি এগুলো। যাই হোক, আজকে ব্লগটা এই পর্যন্তই। তোমাদের কার কাছে আমার ব্লগ কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার কথা হবে, আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।